আজ আপনাদের পরল পোস্ত বানিয়ে দেখাবো। পরলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। পরলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। এবার ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর দু টুকরো দারচিনি আর একটা এলাচ আর দেব গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই সময় আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা একটু ভেজে নেব। আলুটা আমি একটুক্ষণ ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা পরলগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার একটু নাড়িয়ে নেব, একটু ভেজে নেব। আমি একটা মিক্সিং জারে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বেটে নেব। এর সাথে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি ভেজে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে পোস্ত বাটাটা ঢেলে নেব ওর মধ্যে। পোস্তটা বেটে নিয়েছিলাম 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে। এবার মিশিয়ে নিচ্ছি। আমি একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে পরল পোস্ত। আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়, মিষ্টি মিষ্টি লাগে পরল পোস্ত। অনেকে অনেক রকম নামে বলে, কেউ ধরুল বলে, কেউ পরল বলে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমাকে ইউটিউবের এক দিদি বলেছিল বানিয়ে দেখানোর জন্য, তাই আমি আজকে বানিয়ে দেখালাম। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।